করোনার জন্য ওষুধ খা, ট্যাবলেট খা, ওষুধ খুঁজে পায়নি, খুঁজে পেয়েছে গরুর মুত। কি পেয়েছে? গরুর পেশাব। পৃথিবীর মেলেচ্ছ, ছি 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 ছি। ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত গরুর মুত খেয়েছে। বাংলাদেশে গেছি হুজুর, বুঝলেন, আমারে কইছে হুজুর ইন্ডিয়ার রাজা কি খায়? কেন? ভাত খায়, মাছ খায়, গোশ খায়। বলছে না, কি খাইছে? কি খাইছে ক? হুজুর মুত বলে খাইছে। যে দেশের রাজা মুত খায় সে দেশের প্রজা আমরা লজ্জা লাগে কি লাগে না বলুন? হ্যাঁ ভাই, দেশের রাজা যদি মুত খায় আমরা তো তার প্রজা। ভারতবর্ষের মাটিতে যারা বলিল গরুর মুত খেলে করোনা আসবে না, এটা বলেছে রামদেব। সুখদেব বলেছে গোমাতা গোভস্যতি নাম কৃতিতম পূজ্যতি নাম গোমাতা হেরি চরিতত্ব ভক্ষণ উপায় গোশিষ্যত নম কৃতিত পূজ্যতি নাম ব্যামারীতি নিনি নাম নারাদি কল্যাণ সর্বনাত্ম নাম দূরে দূরে। বলছেন রামদেব, গরুর পেশাব খেলে যদি তোর ব্যারাম ভালো হয়, তাহলে পেশাবওয়ালাকে যারা খায় তাদের কি ভালো হয়? সুবহানাল্লাহ বলুন। এই পেশাওয়ালাকে কারা খায়? বুঝতে পারেন না? গরুকে জবাই করে কটা খেয়েছেন? আজ আজ কটা জবাই হয়েছে গ্রামে? ভাই বলছে 5-6টা। জোরে বলুন সুবহানাল্লাহ। লকডাউনে গরু সব থেকে মানুষ বেশি খেয়েছে, দাম কম, খাবে না? তাহলে বোঝা গেল গরুর মুত খেয়েছে ওরা, আর গোশ খেয়েছি আমরা। পাগলার দল সব কোথাকার। লকডাউনে যত লোক গ্রামে ছিল বাড়িতে, প্রতিদিন গরু জবাই হলে গোশ পাওয়াই যেত না, আধ ঘন্টা পর পুড়িয়ে যেত। কত বড় মিথ্যার ধোঁকা। আর একজন পাগলা বলছেন গরুর দুধে সোনা পাওয়া যায়। আরেক পাগলা জবাব দিচ্ছে তোরা যদি গরুর দুধে সোনা পাস, কৃতিতং সর্বনামস্তিতে সর্বনাগী কৃতিতং গর্বস্বগভস্যতি সর্বনামে বয়। তাহলে গরুর দুধে যদি সোনা পাওয়া যায়, তাহলে গোটাই গরু যারা খায় তারা তাহলে কি পায়? কোহিনূর মানি। তাহলে কিভাবে কোহিনূর মানিক পাবো আমরা? বোকা কোথাকার। ভাইরা আমার ফিরে এসব। আমি বিহারে সফর করে দেখলাম ভাই, নাক মুখ ঢেকেছে আর রেল লাইনে কাপড় খুলে পায়খানা পিচ্ছে। আচ্ছা ঢুকবে না করুণা? আপনারা বলুন ঢুকবে না? ওই দিক থেকে তো আরো সুযোগ। তারপর ট্রেনে বাস উঠে দেখবেন মেয়েদের, অনেক মেয়েদের পেট উদম, পিঠ উদম, আল্লাহর কিরে বুক উদম পর্যন্ত। পিঠির চালু একটা পান মার্কা, তার মধ্যে একটা তীর মার্কা, আই লাভ ইউ পিছনে। কথা বুঝেন কি? ব্যারাম বোধ হয় পিছন থেকে হ্যালো হাউ আর ইউ বলবে না, আই লাভ ইউ বলবে। হায় রে হতভাগা। জোরে একবার বলি নারায়ে তাকবীর। এরা এই করে ব্যারাম যায়। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমার নিরাপত্তা দেব, তোমার নিশ্চয়তা দেব, তোমার নির্ভরতা দেব, তোমার গ্যারান্টি দেব। তুমি যদি একটা জিনিস দিতে পারো, ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি প্রমাণ করতে পারো আমি মুমিন। ভাইরা আমার, খলিফা ওমর জিজ্ঞেস করছেন মহিলা, তারপর বলে মানুষ নামের পাখিটাকে সম্রাট কাউসার বলতেছে আমার দলে আয়। এ বলল তোমার দলে গেলে পৃথিবী পাওয়া যাবে,
আখেরাত পাওয়া যাবে না। গাড়ি পাওয়া যাবে, বাড়ি পাওয়া যাবে, নারী পাওয়া যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে গেলে লা ইলাহা ইল্লা হরফ কিপাকরং মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। আল্লাহর জান্নাতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা কাউসার বলছে, ওরে মানুষ নামের পাখি, বুঝতে পারছে তুই সহজে আসবি না, দাঁড়া তোর ব্যবস্থা করি। এইভাবে কাঠের উপরে হাতটা রেখে দিল। দেওয়ার পরে বলছে কেটে ফেল ওর হাতটা, কেটে ফেল ওর হাতটা। কাঠের উপর রেখে জোরে যেই কোপ মেরেছে, এক কোপে হাতটা দুখণ্ড হয়ে গেছে। সারা কাফেররা চমকে উঠল, মুসলমানটা উঠল হেসে। বাদশা বলছে তোমার কি লাগে নাই? তোমার হাত কেটে ফেললাম, তোমার কি আঘাত লাগে নাই? এ বললেন জাহাপনা, আপনি জানেন না যে জিনিসটা কেউ কেনে না সেটা আমার আল্লাহ কেনে। বলে আমার এই হাতটা বাজারে নিয়ে যান, যদি বলেন বিক্রি করব, কোনো ইহুদি কিনবে না, কোনো নাসারা কিনবে না, কোনো পৃথিবীর বেদুইন কিনবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের রক্ত, মুমিনের চামড়া, মোমেনের প্রাণ, মোমেনের দিল, মোমেনের কলেজা, মোমেনের জান, মোমেনের মাল আমি আল্লাহ ক্রয় করিনি। বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে বাদশাহ কাউসার রে, হে কায়সার তুই শুনে নে, আমি রয়ে গেলাম পৃথিবীতে, আমার হাত গেল আল্লাহর জান্নাতে। তাই আমি হেসে উঠলাম, আমার সৌভাগ্য রে, আমি পৃথিবীতে আমার বডি আর আমার হাত চলে গেল জান্নাতে। বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে বলল এর বাম হাত কেটে ফেল। বাম হাত কেটে দেওয়া হলো। এ বললেন জাহাপনা, হাত কেটে দিয়েছ, তুমি জানো না জাহাপনা, তুমি জানো না আমার আল্লাহ আমার জন্য সুসংবাদ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তুমি যদি আমাকে মেরে ফেলবে, তুমি তো আমাকে কতল করবে, মারো, কিন্তু তুমি জেনে রেখে দিও আমি মরব না। আমি মরে গিয়েও জীবিত, আমার কবরে আল্লাহ রহমত দেবে। এটা কোরআনের ফরমান। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, जो लोग अल्लाह की रास्ते पर मारी जाती है उसी को तुम मुर्दा ना कहो, वो जिंदा है। যারা দিনের জন্য মরে গেছে বলো না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার মাবুদের তরফ হইতে ওদের কবরে রহমত দেওয়া হয়। আমি মরে গিয়ে কবরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবো, নারায়ে তাকবীর। তাই আমি হাসি। বাদশা বলছে এ জাতকে জব্দ করা যাবে না, একে মেরে যাওয়া যাবে না, এর মুন্ডু কাটলেও হবে না, কষ্ট দিয়ে মারাই। গরম ঘি নিয়ে আয়। ওই সময় হুকুম হলো, ওগো প্রতীক, কয়েক মন ঘি আনা হলো। টকবক টকবক করেছে ঘি, আর সেই ঘি যখন টকবক করছে আগুনের গরমে, এমন সময় মানুষ নামের পাখিটাকে ধরে ঘিয়ে ফেলতে যাবে। মানুষ নামের পাখিটা
মুস্কি মুস্কি হাসে। মানুষ নামের পাখিটা মুস্কি মুস্কি হাসে। আমি আজব হয়ে গেলাম, হাত কাটা রক্ত ঝরে রে, শরীর থেকে খুন বহে যায়, তবু কেন মুস্কি মুস্কি হাসে? কি মজা পেয়েছে ওই ব্যক্তি না জানি, কি স্বাদ পেয়েছে না জানি, যে না জানি এমন কোন মজা পেয়েছে যে মুস্কি মুস্কি হাসে। ও মুসলমান, ইমান কাকে বলে দেখো, ইমানদার কাকে বলে দেখো, সাহাবী কাকে বলে দেখো, সাহাবায়ে রাসূল কারে বলে দেখো। মুসলমান তোমরা কোন জাতি? কোরআনে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। এই ভারতের মাটিতে আমাদের সরকার বলে নেড়ে ঘাত ধরে দেব তেড়ে, আমাদের নাকি তেড়ে দেবে। তো দিবি তো দে, আমরা যখন যাব আমাদের মালগুলো দিয়ে দে। বলে তোমাদের মাল হলো কি? মুসলমানদের একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। কি নাম? জোরে কর না। ওটা কবর নাকি? মমতাজ আর শাহজাহানের কবর তাজমহলের ভিতরে। ওখান থেকে মাসিক ইনকাম হয় 6 কোটি টাকা। 6 কোটি টাকা যদি মাসে হয়, বছরে কত? 6 72 কোটি টাকা। তাহলে 700 বছর থেকে এই পর্যন্ত প্রতি বছরে যদি 72 কোটি টাকা হয়, এই পর্যন্ত ক হাজার কোটি টাকা হবে। ভোল্ট প্রাইজ ব্যাগ, টাকাগুলো দিয়ে দে, ঋণ মুক্ত হ, আমরা ভারতের মতো ভারত কিনে নেব। নারায়ে তাকবীর। শুধু তাজমহল নয়, মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজিলি। এটা রামনারায়ণের না মুসলমানের? এই চিল্লায় করেন একবার, না ভয় লাগছে আপনাদের? কুতুব মিনারটা কার? সেখান থেকে মাসিক ইনকাম হলো 3 কোটি টাকা। তাহলে বছরে হয় 3 বারং 36 কোটি টাকা। তাহলে 600 বছর থেকে 6 বছর থেকে 600 বছর থেকে এ পর্যন্ত 2021 বছর, 2100 বছর, তাহলে কত টাকা ইনকাম হয়? প্রতি বছরে যদি এত টাকা হয়, সে টাকাগুলো ফিরিয়ে দে, আমাদের টাকাগুলো দে, আমরা ভারত ছেড়ে চলে যাব। এই শুধু তাই নয়, মুসলমানদের কেল্লা হলো 3টে, একটা হলো ফতেপুর, একটা আগ্রা, একটা দিল্লি। এখান থেকে ইনকাম হয় প্রতি ঘরে 1 কোটি করে টাকা। মাসে হয় বছরে হয় 3 বারং 36 কোটি টাকা। মুসলমানদের একজন হাজি, নাম হলো হাজি মোহাম্মদ মহাসিন। হাজি মোহাম্মদ মহাসিন 1700 সালে দান করেছিল 200 কোটি টাকা। ক টাকা? একবার জোরে বলুন। 200 কোটি টাকা যদি 5 বছরে ডবল হয়, তাহলে 1700 থেকে 5 বছর চলে যান, 1710 সালে হবে কত? 400 কোটি। 1500 সালে হবে 800 কোটি। 20 সালে হবে 1600 কোটি। 2500 সালে 25 বছরে হবে 1600 কোটি। 30 বছরে হবে 3200 কোটি। 35 সালে হবে 6400 কোটি। 40 সালে হবে 64 দুখনে যত হয়। তাহলে এই থেকে হিসাব করুন, 1700 সাল থেকে 2100 সাল মানে 400 বছরে মুসলমানের ক হাজার কোটি টাকা হবে। সেই টাকাগুলো দিয়ে দে, জীব দিয়ে চাটিস না,
জিব্বার করিস না, পায়খানা গলে যাবে, হিসাব দিতে পারবি না। নারায়ে তাকবীর। মুসলমানের একটা ঘর আছে, নাম হলো হাজারদুয়ারি মুর্শিদাবাদে। তার মাসিক ইনকাম হলো 1.5 কোটি টাকা। মুসলমানকে দিয়ে দে। আমাদের মুসলমানদের একজন রাজা, তার নাম হলো শের শাহ। কি নাম? শের শাহ। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তা বানিয়ে গেছে। এটা মুসলমানের রাস্তা, এই রাস্তাটা আমাদের দিয়ে দে, তোরা একটা রাস্তা বানিয়ে নে। হাওড়ার ব্রিজটা ওস্তাদ ইসার বানানো, সুবহানাল্লাহ বলুন। হাওড়ার ব্রিজটা ওস্তাদ ইসার বানানো, তা আমাদের ব্রিজটা দিয়ে দে। গোটাই কলকাতাটা 17 কিলোমিটার মুসলমানদের ওয়াকফ স্টেট, এটা আমাদেরকে দিয়ে দে। ভারতবর্ষের মাটিতে একজন নবীর কবর আছে, নাম হলো শীষ, তাহলে এটা আমাদের দিয়ে দে। ভারতের মাটিতে 17টা সাহাবার কবর আছে গুজরাটের মাটিতে, এটা মুসলমানের দিয়ে দে। মুসলমানদের একজন পীর, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি, যেখান থেকে সরকার প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম করে, মুসলমানদের দিয়ে দে, দিয়ে দে। মুসলমানদের দাম কত বড় আছে জানিস না? মুসলমানরা দান করে, দান নেয় না। মুসলমান না 1 মাস রোজা করে, রোজার শেষে ঈদের আগে ফেতরা বিলি করে। মুসলমানরা কুরবানি করে, কুরবানির চামড়ার টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দেয়, নিজের পেটে খায় না। মুসলমানের মতো দাতার কোথাও পাবে না, পাবে না। ভোল্ট প্রাইজ ব্যাগ দাও, পুরো টাকা আমাদের হাতে, ভারত থেকে চলে যাব। মুদি জিব্বার করে বলছি, রে বাবা রে, সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? হ্যাঁ, সিঙ্গাড়া জানেন তো, সে দেখতে কত সুন্দর, উপরে ভিতরে কি ভরা থাকে? আলু ভরা থাকে। ভারতের মাটিতে কার তুমি ভারত? জবাব দাও। জবাব দিতে পারবে না। ভারতের মাটিতে আমরা 1000 বছর রাজত্ব করেছি, তোমাদের ওপর কোনো জুলুম করি নাই। সম্রাট হুমায়ুন থেকে, বাবর থেকে, শাহজাহান পর্যন্ত থেকে ঔরঙ্গজেব 1000 বছর রাজত্ব করেছি ভারতে, কোনো মন্দির ভাঙি নাই, কোনো ঘর ভাঙি নাই। যদি মনে করতাম মন্দির ভাঙবো হিন্দু, তাহলে ভারতে একটা ট্যাবলেট খাওয়ার মতো থাকতো না। কিন্তু 1000 বছরের মধ্যে কোনো হিন্দুর ওপরে জুলুম হয়নি, কোনো মন্দির ভাঙিনি। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, ঢাকেশ্বরী, কীটেশ্বরী মুসলমানদের অবদান। আর 3 দিনের গদিতে বসে মুসলমানের কলেজা ভেঙে দিলে 52 একর সম্পত্তির ওপরে মসজিদে বাবরি দখল করে নিলে, তোমার মতো জালেম আর পৃথিবীতে কেউ নাই। নারায়ে তাকবীর। যেমন শুনেছিলাম মিশরের ফেরাউন, তুমি হলে ভারতের ফেরাউন। জেনে রেখে দিও, সেদিন আর নাই বেশি বাকি, সেদিন আর নাই বেশি বাকি। কিছু দূর আগে গেলে মিলবে কোনো একদিন, এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভয় করো না বন্ধু, আগিয়ে চলন বীর মুজাহিদ। কাম টু দা পয়েন্ট। ওমর বলছেন, শোনো রে মহিলা, ও মহিলা, রোম সাম্রাজ্যতে কোনো মুসলমান নাই, তুমি কেমনে মুসলমান হলে? বললে, প্রতীক রে, ওই মানুষ নামের পাখিটা হাতে পাই শিকল অবস্থা, যখন মানুষটাকে গরম ঘিয়ের আবার ফেলে দিল, মানুষটা জোরে পড়ে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মানুষ নামের পাখিটা যার দুটো হাত বাঁধা, কেটে দিল, পায়ে শিকল বাঁধা, সেই অবস্থায় গরম ঘিয়ের ওপর যখন ফেলে দেওয়া হলো, সে জোরে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহূর্তের মধ্যে দেখলাম তার গায়ের হাড় থেকে চামড়াগুলো, রক্তগুলো খসে গেল। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। আমি দেখতে পেলাম তার প্রাণ পাখিটা সবুজ রঙের পাখি হয়ে ওপর দিকে উড়ে যাচ্ছে, যে জায়গাটার নাম হলো ইল্লিন। আর আমার অন্তরে তখন জিকির হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মেমোরিতে ভরে গেল, আমার ডাউনলোড হয়ে গেল, আমার ফেসবুকে ঢুকে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্রাট কাউসার বলছে, বহিন রে, আমরা খ্রিস্টান, তুই মুসলমানের কলেমা কেন পড়িস? বলল, দাদু ভাই, আমাকে ওই মানুষ মরা পাখিটা শিখিয়ে গেল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। আমাকে জেলে দিল। সকালে মারে 3 বেত, দুপুরে মারে 3 বেত, রাতের মারে 3 বেত। এই করে 12 বছর আমার জেল হলো। 6 বছরে জেলখানায় ঢুকলাম, 12 বছর জেল খাটলাম। 18 বছর হয়ে গেল আমার বয়স। আমার জবান থেকে কোনো মতে কোরআন সরাতে পারলো না, কালেমা ছুটাতে পারলো না। একদিন মারতে মারতে জেলখানায় না খেয়ে আমার শরীর গেছে শুকিয়ে। ওরা মনে করলো আমি মরে গেছি, আসলে মরি নাই, আমি বেহুশ হয়ে গেছি। আমি মরে গেছি বলে ওরা আমাকে নদীর ধারে ফেলে দিল। আমি মুসলমান, আমাকে মাটি দেবে না। আমি মুসলমান, তাই আমাকে ছুবে না। আমি মুসলমান, তাই আমাকে গা ধোয়াবে না। আমি মুসলমান, আমাকে কবরও দিবে না, কবরও দেবে না। খ্রিস্টানদের ধর্মে মরে গেলে কবর দেয়, আমাকে কবর দেবে না। আমি মুসলমান, তাই যাতে কুকুরে শিয়ালে খেয়ে নেয়, নদীর ধারে আমাকে ফেলে দিয়ে এলো। কিছুক্ষণ পরে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাত ফিল বাহরি কালালাম, আল্লাহ কোরআনে বলেন, কুলকুল রবে নদী বহে যায়, নদীর পানির জোয়ার চলে এলো। সেই পানি এসে আমার মাথায় লাগলো, আমার জ্ঞান ফিরল। আমি উঠে বসে দেখি কতগুলো মরা লাশের মধ্যে আমি পড়ে আছি। আমি মরি নাই। আমি মরা লাশের ভিতর থেকে উঠে ঘৃণায়, আমার মা বাপের ওপরে ঘৃণায় আমি নদীর ধার ধরে আস্তে আস্তে এই মদিনা নগরে কয়েকদিন এলাম। এসে শুনেছি খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ, নবীর যুগ শুনেছি। মুসলমানের রাজত্বে এসে আমার কলেজা বড় হয়ে গেছে। আয় প্রতীক, আমি খলিফা ওমরের কাছে যাব। কোন পথে গেলে ওমরের সঙ্গে দেখা হবে বলে দাও। এখন অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরতে ওমর। প্রতীক বললেন, মহিলারে, মসজিদে নববীর 22 নম্বর গেট, 22 নম্বর গেটে তুমি সকাল বেলায় যাবে, তোমার জন্য একটা আবদার করব। সকাল বেলায় মহিলাটা যখন মদিনার গেটে গিয়ে দাঁড়ালেন, দেখলেন মসজিদার গেটে যায় নামাজ পেড়ে বসে আছে। কোনো সিংহাসন নাই, কোনো রাজতক্ত নাই, সোনার মুটুক মাথায় নাই, হাতে তরবারি নাই, খড়ম পায়ে যায় নামাজে বসে ধারে বসে আছে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন। সবাই বলছে ইনি সেই ওমর। আমি বললাম, গত রাতে যার সঙ্গে কথা বলছিলাম এ সেই নয়? বললো হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।